আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি দুষ্টু মিষ্টি আবারও চলে এসেছি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি আজমিরে আছি। তো আমার আজমিরে ঘোরাঘুরি করা 3 দিন শেষ হয়ে গেছে। তো আজকে আমরা বাড়ি আসব। তো বাড়ির জন্য কিছু মিষ্টি কিনে নিতে এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ সব মিষ্টিগুলো মাশাআল্লাহ খুব সুস্বাদু হয়। তো আমরা সব থেকে যেটা ভালো একদম ঘিয়ে ভাজা যেটা সেটাই নিতে এসেছি। সবগুলোর দামগুলো অনেকটাই বেশি, মানে 2-3 রকমের আছে, তবে কোয়ালিটি হিসাবে দাম আছে জিনিসের। তো আমরা সব থেকে ভালো কোয়ালিটিটা নিয়ে নিলাম। সব মিষ্টি ভাগ করে নিলাম সকলকে দেওয়ার জন্য, নিজেদের বাড়ির জন্য। আমার হাজব্যান্ড এই মিষ্টিগুলো খুব খেতে ভালোবাসে, তা ওনার জন্য একটু বেশি করে নিলাম আলাদা করে। আর আরও অনেক রিলেটিভ আছে, আরও সবাই, তাদের জন্য নিলাম। আমরা ঘুম থেকে উঠে সকাল 9টার সময় এই মিষ্টিগুলো কিনতে চলে এসেছি। তো আসি যখন তখন সবে মাত্র দোকান খুলেছিলেন ওনারা। তো একটু ওয়েট করলাম। আমরা এসেছিলাম প্রথমে যাতে ভিড় না থাকে, আমরা সহজেই পেয়ে যাই, কিন্তু অনেক ভিড় থাকে। তো এসে খুব একটা ভিড় ছিল না, মানে হালকা হালকা লোক ছিল। তো ওনারা আমাদেরকে উনি আমাকে বললেন, আমি বলছি তুমি ভিডিও করে নাও। ये वाला सूजी और बेसन से बनता है, ये गेहूं से बनता है। ये अजमेर का फेमस फूड है, वो देसी भी बना होता है, चना दाल और मूंग दाल का बनता है। তো কেনাকাটা করে এসে আমরা খাবার অর্ডার করেছিলাম, পনির, চানা মশলা আর রুটি। তো আমাদের আজকের খাবারটা এতটাই খারাপ দিয়েছে, ওনারা সব কিছু পুড়িয়ে দিয়েছে এবং কোনো রকম টেস্ট ছিল না। তবে এর আগে যখন খেয়েছিলাম মটর পনির, অনেক কিছু বিভিন্ন আইটেম খেয়েছিলাম প্রত্যেক দিন, তো মাশাআল্লাহ খুব ভালো ছিল। তো দুপুরে আমাদের বাস মালিক পোলাও দিয়েছিলেন এবং মাটন করেছিলেন, চিকেন। তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি। এই তো আমাদের সব ল্যাকেজ বের করে নিয়েছি। এখন আমরা অটোর জন্য ওয়েট করছি। তো আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার দাদার ছেলেটা বলছে না না আমার জন্য, আমার করবেন না, এরকম করে হাত দেখাচ্ছিল ও। তো আমরা টোটোতে চেপে গেছি। আমরা বাস যেখানে থেমে আছে আমাদের বাস পার্কিংয়ে, ওখানেই যাচ্ছি টোটোতে করে। বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের বাসে চাপতে অনেকের লাগেজ সব কিছু গুছিয়ে নিতে মানে অনেকক্ষণ টাইম লেগেছিল, প্রায় 2-3 ঘন্টা মতো। তারপরে আমাদের বাসটা ছেড়েছিল। তো আমার বাসের মধ্যে মোবাইলে চার্জ আমার ঠিকঠাক মানে দেওয়া হচ্ছিল না। যখন চার্জের জন্য ওনারা কারেন্ট দিচ্ছিলেন তখন আমি হয়তো ঘুমিয়ে থাকছিলাম, এরকমভাবে আমার কোনো রকমভাবে চার্জ ঠিকঠাক হচ্ছিল না। তো আমার ফোনে কোনো ভালো করে ভিডিও করা হয়নি। তো পুরো রাত চলে আসলাম। রাত্রিবেলায় একটা প্লেসে থামলো। তো ওখানে এই যে ফ্যাক্টরিটা দেখছো, মানে কাঁধ বুনছে ওনারা, এনাদেরই বাড়ি ভাড়া নিয়েছিল। তো ওখানে খাওয়া দাওয়া করে রান্না করে খাওয়া দাওয়া করলাম। তো আমি ভেবেছিলাম প্রথমে যে ওনারা শাড়ি বুনছেন বলে এসে আমি ভিতরে ওনাদের কাছে আসলাম ভিডিও করতে। তো ওনারা খুব ভালো মানুষ ছিলেন। তারপর আমি দেখে বলছি এটা তো শাড়ি না, কীভাবে বুনছে আমি জিজ্ঞেস করলাম। তো বললো যে এটা শাড়ি নয়, এটা হচ্ছে আমাদের যে ওড়না মানে দুপাট্টা হয়, ওটা লেস, মানে সাইডে বর্ডারে যে লেসগুলো লাগায় না সব কিছু, মানে লেস লাগানোর জন্য ওই লেস, এখানে বিভিন্ন রকম ডিজাইনের লেস তৈরি হয়েছে। এখানে 6খানা মেশিন ছিল। আমাকে সব কিছু দেখালো যে কিভাবে তৈরি হয়, দেখতে কেমন হয়, তৈরি হওয়ার পরে কীরকম সুতো লাগে, সব কিছুই ওনারা দেখালো। আমিও কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওদের বাড়িতে একটা মেয়ে আছে, আমার থেকে একটু বয়স কম হবে ওনার। তো মেয়েটা খুব ভালো, আমাকে খুব ভালোই লাগলো ওনার মেয়ের ব্যবহারটা। তো আমাকে দেখাচ্ছিল এই আঙ্কেলটা, হাতে করে সব কিছু বোঝাচ্ছিল। ওখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, সব কিছু আমি ভয়েসটা দিতে পারলাম না আঙ্কেলটা, কিন্তু আঙ্কেলটা আমাকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছিল। তো আমাদের রান্না হচ্ছিল যেহেতু, তো আমরা ওখানে পাশে একটা মাজার ছিল, সেখান থেকে ঘুরে আসতে গিয়েছিলাম। আমি আমার মেয়ে সকলে গিয়েছি। আমার মেয়ের তো প্রচণ্ড খুশি হয়ে লাফাচ্ছিল ওখানে, ও একদম লাফিয়ে উপরে উঠছিল, ছোটাছুটি করছিল। ও বলছে আমি অজু করব, নিয়ে ওকে আমার শাশুড়ি মা আর ও দুজনে মিলে অজু করে নিল। তোমরা দেখতে থাকো। আমরা অজু করে নিলাম, ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম। ওখানে একটা পাশে একটা বড় পুকুর আছে, পুকুরটাকে মনে হয় সবাই সচরাচর দিঘি বলে থাকে, অনেকটা বড়, মাজারের পাশেই আছে।
মানে সবাই বলছে মানে দিনের বেলা এখানকার সৌন্দর্যটা নাকি অনেক সুন্দর, কিন্তু রাতের বেলায় আমি খুব একটা বুঝতে পারছিলাম না, অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল। আর অনেকেই সবাই বলছিল জায়গাটা নাকি খুব সুবিধার নয়, এখানে মানে প্রচণ্ড রিস্কের উপরে সবাই থাকে, মানে রাইড লাগে আর কি। তার জন্য আমরা রাত্রিটা আর ওখানে থাকলাম না, বাসে আবার চলে আসলাম। তো আমার দিনের কোনো ভিডিওই ঠিকঠাক মতো নেওয়া হয়নি ফোনে চার্জ না থাকার জন্য। তো আমি যেগুলো ভিডিও নিয়েছি সব নাইটের ভিডিও, যখন আমার বিকেলবেলায় একটু চার্জে দিয়ে দিতাম ওই টাইমে দিতে যখন, তো তারপরে আমি নাইটের সময় আবার ভিডিও ক্লিক করতাম। তো দিনের কোনো আমার ভিডিও নেই এইটাতে। আমি 3টে নাইট এরকমভাবেই কাটিয়ে এসেছি। আর 3টে নাইট কাটানোর পরে আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ আমার মেয়েটা কত দুষ্টুমি করছে। আমরা মাজারের ভেতরে কিছুক্ষণ থাকলাম, অনেক কিছু ঘোরাঘুরি করলাম। তারপরে বাইরে বেরিয়ে এসে আমাদের জুতো একজন রাখতে নিয়েছিল টাকা নিয়ে, তো ওনারা জুতোটা দিয়ে দিল আমাদেরকে, পরে নিলাম। ওখানে সকলে বলছিল যে এখানে নাকি বিভিন্ন রকম মশলা, মানে এলাচ, দারচিনি, আবার বিরিয়ানির মশলা, মানে সব কিছু সমস্ত একসঙ্গে নিলে বিভিন্ন ধরনের যে আমরা রান্না করে খাই সেই সব মশলা আর কি খুব ভালো পাওয়া যায়। তো সেখানে দামও কম এবং সব কিছু ভালো পাওয়া যায়। তো আমরা কিছুটা কিনে নিলাম, বিরিয়ানির মশলা অনেক কিছুই কিনে নিয়েছি ওখান থেকে। তারপরে আমরা চলে আসলাম, এটা হচ্ছে তারপরের দিন একটা নাইট। এই হোটেলে আমাদের বাসটা থেমেছিল। হোটেলে মানে যারা খাবার তারা খেয়েছে, আর বাকি যারা মানে বাস মালিকের খাবার খায় তারা বাস মালিকের খেয়েছে। আমরা সেদিনকে বাস মালিকের খাবারই মনে হয় খেয়েছিলাম। তার আগে আমরা হোটেলে চা খেয়ে নিয়েছিলাম, কিছুটা খাবার খেয়েছিলাম। তো অনেক রাত্রের দিকে আবার বাস মালিক খাবার দিল, আমরা খাচ্ছিলাম না, উনি জোর করলো তাই আবার খাচ্ছি। তো সবাই খায়নি, আমি একাই খেয়েছিলাম। আমার মেয়ে দেখতেই পাচ্ছ এখানে খেলা করছে খুব, মানে এখানে সকলকেও আপন করে নিয়েছে, যেখানে যাই সকলকেও আপন করে নিতে পারে। তো এটা ওই বন্ধু হয়ে গেছে, ওনার সঙ্গে খেলা করছে আমার মেয়েটা। মানে এখানে অনেকের সঙ্গে ওর বন্ধু, ছোট থেকে বড় সবার সঙ্গে বন্ধু, খুব দুষ্টুমি করে। তো আর অনেক পাকা পাকা কথা বলে, তার জন্য সকলে খুব মানে বন্ধু হয়ে যায় সকলের সঙ্গে। তো এখানকার সৌন্দর্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভেতরে চা খাওয়ার ভিডিওটা ছিল, জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করলাম খোঁজার, কিন্তু পাইনি, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, শুধু বাইরেরটাই শেয়ার করলাম। তো আরও একটা দিন পার হয়ে গেছে, তারপরের দিনের একটা নাইটের ভিডিও তোমাদের দিচ্ছি। এটা একটা হোটেলে আমরা থেমেছিলাম, এখানে আমাদের রান্না হচ্ছে এক সাইডে, আর সকল প্যাসেঞ্জার মানে বাসের যাত্রীগুলো সবাই বসে আছে। এই যে এখানে রান্না হচ্ছে, আমাদের সব রান্না করছে বাস মালিকেরা। আর আমরা হোটেলে আজকে, সেদিন আমরা রান্না খাইনি, আমরা হোটেলে খাবার খেয়ে নিয়েছিলাম। একটা ডিমের পোঁচ খেয়েছি, আর ডিম তরকা খেয়েছিলাম, রুটি খেয়েছিলাম, এই আর কি। তো আমরা খেলাম এখানে, আর আমাদের বাড়ির লোকেরা ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে খেয়ে আসলো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।